প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 52 পৃষ্ঠার শেষ দিকে জোড়ায় কাজ আছে যে 13কে কতভাবে ভেঙে লিখতে পারো এবং লিখে এই ধরনের তোমরা সূত্র বা থিওরি বের করতে পারো। যে 8 + 5 হোল সমান যেটা লিখতে পারি, 7 + 6 যেটা লিখতে পারি, তার 13কে কতভাবে ভেঙে তুমি এভাবে লিখতে পারো সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। ঠিক আছে? ওকে, আমরা এটা একটু মুছে দিই কেমন? বন্ধুরা, আমরা এই ঘনকটিকে যে 8টি ভাগে ভাগ করেছিলাম সেটা এখন তোমাদেরকে একটু ভাগটা করে দেখাই যে 8টি ঘন যে আমার তৈরি হলো, সে 8টি ঘনের 8টি যে ঘনবস্তু তৈরি হলো বা 8টি যে ঘর তৈরি হলো, সে 8টি ঘরের আয়তন কি হবে, প্রতিটা আয়তন কি হবে, আমরা একটু ইন্ডিভিজুয়ালি দেখানোর চেষ্টা করি। আমরা এগুলো এখন কাটবো। ঠিক আছে? এই দেখো, আমরা প্রথমে এই যে এটাকে এই বরাবর কাটবো, এই বরাবর কাটবো, এই বরাবর কাটবো, এই বরাবর কাটবো আর এই বরাবর কাটবো। মানে 8টি ভাগে বিভক্ত হবে, 8টি ঘরে বিভক্ত হবে। ঠিক আছে? তো সেই কাটাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এট ফার্স্ট আমি এই বরাবর কাটার চেষ্টা করি। কেমন? কাটবো। ওকে, কেটে ফেলি। বন্ধুরা, আমরা এই ঘনকটিকে 8টি ভাগে ভাগ করে ফেললাম। তো সে ভাগগুলো দেখো, এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের ভাগগুলো এক এক করে দেখাচ্ছি। প্রথম V1 দেখো, এটা হলো V1। V1 এর আয়তন ছিল আমার, V1 ছিল কত অ্যাকচুয়ালি? V1 ছিল 8 × 8 × 8, 8 × 8 × 8। এই হলো আমার V1। কয়টা ছিল? একটা। কেমন? V1। আবার দেখো, এই যে তিনটা, এই তিনটা একই আকৃতির, এই তিনটা ছিল 8 × 8 × 5, সেটা হলো V6, V4, V2, V6, V4, V2। কেমন? আমাদের তিনটা ছিল একই আকৃতির। এই তিনটির আয়তন হলো 8 × 8 × 5, 8 × 8 × 5 = 8 স্কয়ার × 5। কয়টা? তিনটা ছিল। হ্যাঁ, এটা তিনটা, এখানে একটা, কয়টা হলো? চারটা। রাইট, রেখে দিলাম। এই যে আরো তিনটে আছে, V5 ছিল, B7 ছিল আর B3 ছিল। B3, B7 আর হলো V5। এই তিনটির আয়তন ছিল 8 × 5 × 5, 8 × 5 × 5 ছিল তিনটা। 8 × 5 × 5 ছিল কয়টা? 8 × 5 স্কয়ার ছিল তিনটা। ঠিক আছে? আর আরেকটা ছিল, সেটার আয়তন V8, 5 × 5 × 5। ঠিক আছে? তাহলে 5 × 5 × 5, 5 × 5 × 5 ছিল কয়টা? 5 কিউব ছিল কয়টা? একটা। এটা ছিল কয়টা? একটা। তাহলে আমি টোটাল আয়তনটা পেলাম যে 8 কিউব। এটা কয়টা? 8 কিউব না? 8 কিউব পেলাম। এটা পেলাম তিনটা, প্লাস 3 × 8 স্কয়ার × 5, এটা পেলাম তিনটা, প্লাস 3 × 8 × 5 স্কয়ার, এটা পেলাম একটা, প্লাস 5 কিউব। দ্যাট ইজ 8 + 5 হোল কিউব সমান 8 কিউব প্লাস 3 × 8 স্কয়ার × 5 প্লাস 3 × 8 × 5 স্কয়ার প্লাস 5 কিউব। বুঝতে পেরেছো? এখন আমরা এই 13কে বিভিন্নভাবে ভাগ করে এভাবে আমরা সূত্র তৈরি করতে পারবো, লিখতে পারবো। দেখো, সেটা দেখাচ্ছি তোমাকে। বন্ধুরা, সাপোজ 13 কিউবকে আমি কতভাবে লিখতে পারি? সাপোজ আমি লিখতে পারি 12 + 1 হোল কিউব, লিখতে পারি আমি 11 + 2 হোল কিউব, লিখতে পারি আমি 10 + 3 হোল কিউব,
লিখতে পারি আমি 9 যোগ 4 হোল কিউব, লিখতে পারি আমি 8 যোগ 5 তো আমাদের হয়েছে, 8 যোগ 5 হোল কিউব, লিখতে পারি 7 যোগ 6 হোল কিউব। ঠিক আছে, এই কয়ভাবে আমি চাইলে লিখতে পারি, আরো বিভিন্নভাবে লেখা যায়। আমরা যদি পূর্ণ সংখ্যা নেই, কেমন ন্যাচারাল নাম্বার দিয়ে লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি। আমরা ফ্র্যাকশন দিয়েও লিখতে পারি। ঠিক আছে, আমি ফ্র্যাকশনের দিকে যাচ্ছি না, আমরা পূর্ণ সংখ্যা দিয়ে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। 12 প্লাস 1 হোল কিউব, 11 প্লাস 2 হোল কিউব, 10 প্লাস 3 হোল কিউব, 9 প্লাস 4 হোল কিউব, 8 প্লাস 5 হোল কিউব, 7 প্লাস 6 হোল কিউব। এই দুইটি আমি তোমাদেরকে দেখিয়েছি, তাই না? এই দুটি আপাতত বাদ। তাহলে এই চারটিকে আমরা কিভাবে লিখতে পারি? ওকে, তো আমি এটা প্রবাবলি লিখতে পারি 6 প্লাস 7, তো 6 প্লাস 7 আর 7 প্লাস 6 একই কথা। 6 প্লাস 7 আর 7 প্লাস 6 কি একই কথা। এরপরে আসবে 5 প্লাস 8 একই কথা। এরপরে এটার পরে আবার তোমার কি আসবে, 6 প্লাস 7 আসবে, 5 প্লাস 8 আসবে, 4 প্লাস 9 আসবে, 3 প্লাস 10 আসবে, 2 প্লাস 11 আসবে, 1 প্লাস 12 আসবে। পরের গুলো মানে পুনরাবৃত্তি হবে, সেই কারণে লেখার প্রয়োজন নেই। আমরা এই তিনটি 1 2 3 4 এই চারটাকে আমরা কিভাবে লিখতে পারি তোমরা বন্ধুরা বলো তো? এখানে লিখতে পারো প্রথমে 12 কিউব প্লাস 3 ইন্টু 12 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু 12 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখানে হবে তোমার 11 কিউব প্লাস 3 ইন্টু 11 স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু 11 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 কিউব। প্রত্যেকের সরল ফল একই হবে। এখানে হবে, এটার মান হবে 2197, এটার মানও হবে 2197। এটাকে লেখা যায় কিভাবে? 10 কিউব প্লাস 3 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 ইন্টু 10 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 কিউব। তাই তো, এটা কিভাবে লেখা যায়? 9 কিউব প্লাস 3 ইন্টু 9 স্কোয়ার ইন্টু 4 প্লাস 3 ইন্টু 9 ইন্টু 4 স্কোয়ার প্লাস 4 কিউব। বুঝতে পেরেছ? তাহলে তোমাদের বইতে যে বলেছে তোমার 13কে ভেঙে কতভাবে লিখতে পারো, লিখে এই ঘনগুলোর মান কিভাবে নির্ণয় করতে পারো। 13কে এভাবে লেখা যায় 12 যোগ 1, সেটাকে ঘন করলে ঘনফলটা এটা হবে। হ্যাঁ, 12 কিউব প্লাস 3 ইন্টু 12 স্কোয়ার 1 প্লাস 3 ইন্টু 12 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব। এবং এটা হবে এটা, এটা এভাবে হবে, এটা এভাবে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। অর্থাৎ এটা হলো দুইটি রাশির দ্বিপদী রাশির ঘন। দ্বিপদী রাশির ঘন আমরা এভাবে নির্ণয় করতে পারি। যে কোনো সংখ্যা, যে কোনো দুটি রাশির ঘন আমরা এভাবে নির্ণয় করতে পারি। তোমাদের বলা হয় যে 5 প্লাস 3 ঘন কত হবে, তুমি চাইলে এভাবে লিখতে পারো, ডাইরেক্টলি করা যায়। আমরা এভাবে লিখতে পারি যে 5 কিউব প্লাস 3 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 ইন্টু 5 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 কিউব। অর্থাৎ 8 কিউবের ঘন হবে এটা। সিম্পলি করা যায়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আমাদের প্রথম ইকুয়েশন ছিল এরকম একটা ইকুয়েশন, 8 প্লাস 5 হোল কিউব সমান 8 কিউব প্লাস 3 ইন্টু 8 স্কোয়ার ইন্টু 5 প্লাস 3 ইন্টু 8 ইন্টু 5 স্কোয়ার প্লাস 5 কিউব। ঠিক আছে, এটা ছিল আমাদের, আমি এখানে ব্র্যাকেট না দিলে চলো সমস্যা নেই, ইন্টু ইন্টু এটা ছিল আমাদের প্রথম ইকুয়েশন। কেমন? প্রথম ইকুয়েশন হিসাবে 8 কিউব একটা, এই যে একটা হলো আমার 8 কিউব, আমি চিত্র এঁকে দেখানোর দরকার নেই, একটা হলো 8 কিউব একটা,
আর ছিল 8 স্কয়ার ইন্টু 5 তিনটা, 8 স্কয়ার ইন্টু 5 তিনটা, এই যে একটা, দুইটা, তিনটা। 8 স্কয়ার ইন্টু 5 তিনটা, 8 ইন্টু 8 ইন্টু 5, 8 ইন্টু 8 ইন্টু 5, 8 ইন্টু 8 ইন্টু 5, এটা হলো 5। এই যে 8 ইন্টু 8 ইন্টু 5, 8 ইন্টু 8 ইন্টু 5, তিনটা পেলাম। আর 3 ইন্টু 8 ইন্টু 5 স্কয়ার, 8 ইন্টু 5 স্কয়ার কয়টা? তিনটা, 8 ইন্টু 5 স্কয়ার তিনটা। এই দেখো 8 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু 5 স্কয়ার, দেখো 5 ইন্টু 5 ইন্টু 8, 5 ইন্টু 5, এটাও 5 এটাও 5 ইন্টু 8, 5 ইন্টু 5, হ্যাঁ এটাও 5 এটাও 5 ইন্টু 8, এটা 5 ইন্টু 5 ইন্টু 8, তিনটা পেলাম। আর 5 কিউব পেলাম কয়টা? একটা। দেখো 5 কিউব হলো একটা, এই যে 5 কিউব, 5 ইন্টু 5 ইন্টু 5। ঠিক আছে, একইভাবে আমরা ঠিক প্রত্যেকটির জন্য আমরা এ ধরনের কিন্তু ঘর পাবো, ঘনবস্তু পাবো। ঠিক আছে, দুইটা পাবো ঘনক আর 6টা পাবো আয়তাকার ঘনবস্তু। এখানে 3টা আয়তাকার ঘনবস্তু, এখানে 3টা আয়তাকার ঘনবস্তু, আর এখানে একটা ঘনক, এখানে একটা ঘনক। প্রত্যেকটি আমার এ ধরনের কিউবের ক্ষেত্রে, প্রত্যেকটি ঘনরাশির ক্ষেত্রে আমি এ ধরনের কিন্তু পাবো। যেমন এখানে পাবো 10 এর একটা 10 দৈর্ঘ্য 10 এর একটা ঘনবস্তু পাবো, ঘনক পাবো, দৈর্ঘ্য 5 এর একটা ঘনক পাবো। আর 10 স্কয়ার ইন্টু 5 আয়তাকার ঘনবস্তু পাবো তিনটা, 10 ইন্টু 3 স্কয়ারের ঘনবস্তু পাবো তিনটা। এ ধরনের তোমরা এভাবে ফোমের সাহায্যে, এই যে ফোম, এই ফোম থেকে তোমরা যে কোনো মাপের কেটে তোমরা চাইলে এটা বানাতে পারো। ঠিক আছে, ফোম কিনে নিয়ে এসে করতে পারো, অথবা তোমাদের যদি থেকে থাকে বাসায় কোনোভাবে তোমরা কাগজ দিয়ে করতে পারো। কাগজ দিয়ে বানিয়ে তোমরা এভাবে কিন্তু বের করতে পারো যে কোন ঘনবস্তু কতটি আছে, ঘন কতটি আছে, ঘনবস্তু কতটি, তাদের পরিমাপগুলো তোমরা বের করতে পারো। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, এখন দেখো আমরা যদি 53 পৃষ্ঠায় বলা আছে, তোমাদের বইয়ের 53 পৃষ্ঠায় বলা আছে দ্বিপদী রাশির ঘন কি হবে। দ্বিপদী রাশির ঘন, এটা একটা দ্বিপদী রাশির ঘন। কেমন? আমি যদি এখানে 8 এর পরিবর্তে a বসাই, 5 এর পরিবর্তে b বসাই, তাহলে আমার কি হবে? আমি একটু যদি দেখি, দেখো আমি যদি এখানে a বসাই আর এখানে b বসাই, a প্লাস b হোল কিউব সমান আমি কি লিখতে পারবো? এখানে 8 কিউবের a কিউব লিখবো, প্লাস 3 লিখবো, আর 8 স্কয়ার মানে a স্কয়ার দেব, 5 মানে b, এখানে b দেব, প্লাস 3, 8 মানে a, 5 স্কয়ার মানে b স্কয়ার, প্লাস এটা হলো b কিউব। বন্ধুরা আমরা পেয়ে গেলাম a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা একটি দুই চলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশির ঘন নির্ণয়ের সূত্র বের করে ফেললাম এই ফর্মুলা থেকে, এই বিস্তৃতি থেকে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। কি বন্ধুরা, ঠিক আছে না? তুমি এইটার পরিবর্তে a বসালে, 5 এর পরিবর্তে b বসালে, তাহলে তুমি পেয়ে গেলে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। বুঝতে পেরেছো? ওকে ওকে বন্ধুরা, এখন আমরা বীজগাণিতিকভাবে এই সূত্রটির প্রমাণটা একটু দেখব। আমরা এটা একটু মুছে দেব। কেমন? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউবের প্রমাণ আমরা করব যে a প্লাস b হোল কিউব সমান যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। সেই প্রমাণটা আমরা সহজে করতে পারি। দেখো এটা সমান লিখতে পারি
a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। তিনটি a প্লাস বি গুণ করলে a প্লাস বি হোল কিউব হবে। সমান আমি লিখতে পারি যে a প্লাস বি থাকুক, আর এই দুটো গুণ করে লিখতে পারি a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস বি স্কয়ার। গুণটা কিভাবে করলাম বন্ধুরা? a গুণ করলে a স্কয়ার, a আর b গুণ করলে ab, a আর b গুণ করলে ab, b গুণ করলে b স্কয়ার, সব প্লাস চিহ্ন, এখানে সব প্লাস চিহ্ন বলবে, মাইনাস চিহ্ন কোথাও নেই, সুতরাং মাইনাস চিহ্ন চিন্তা করার আমার কোনো প্রয়োজন নেই। ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এখানে কত হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কেমন? ইকুয়াল টু এখন a প্লাস বি দ্বারা এটাকে গুণ করে দাও। যদি আমি গুণ করে পাবো a কিউব প্লাস 2a স্কয়ার বি প্লাস ab স্কয়ার। a দ্বারা গুণ করলে পাবো a কিউব প্লাস 2a স্কয়ার বি প্লাস ab স্কয়ার। কেমন? এবার b দ্বারা গুণ করো, পাবো প্লাস a স্কয়ার বি প্লাস a স্কয়ার বি, আর কত পাবো প্লাস 2ab স্কয়ার প্লাস 2ab স্কয়ার, আর কত পাবো প্লাস বি কিউব প্লাস বি কিউব। আমরা গুণটা করে দিলাম, a প্লাস বি দ্বারা এটাকে গুণ করে দিলাম। ঠিক আছে, ওকে। আলটিমেটলি আমি পেলাম a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। দেখো 2a স্কয়ার বি প্লাস a স্কয়ার বি হলো 3a স্কয়ার বি, ab স্কয়ার প্লাস 2ab স্কয়ার 3ab স্কয়ার প্লাস বি কিউব। পেয়ে গেলাম a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, অর্থাৎ a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। ঠিক আছে বন্ধুরা, ওকে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলি বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও, এই শিক্ষণ অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।